আজকের এই ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য, বিবাহিত মেয়েদের জন্য। তাই দাদা ভাইদেরকে বলবো একটু স্কিপ করে যাবেন ভিডিওটি। পারলে নিজেদের স্ত্রীদেরকে একটু শেয়ার করে পাঠিয়ে দিতে পারেন। ভিডিওটি আপনাদের জন্য কিন্তু একদমই নয়। তাই ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি, চলুন। স্বামীকে কন্ট্রোল করতে পারছেন না? স্বামীকে কন্ট্রোল করার কতকগুলি উপায় আছে। স্বামীরা এমনিতেই নিজেকে রাজা ভাবে, স্বামীরা কেন, প্রত্যেকটি ছেলেই নিজেকে রাজা রাজা ভাবে। তাই তাদেরকে খুব সহজে কন্ট্রোল বা বশে করা যায় না। তাই স্বামীকে কন্ট্রোল করার জন্য যে কয়েকটি উপায় আছে, সেই কয়েকটি উপায় বিবাহিত মেয়েরা মন দিয়ে শুনবেন। দেখবেন আপনার স্বামী আপনাকে পুরো মাথায় তুলে রাখবে আর একদম মন থেকে ভালোবাসবে আর আপনার হাতের মুঠোয় হয়ে থাকবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনার ভালোবাসার ভাণ্ডারটি সবসময় পূর্ণ করে রাখবেন। আপনার স্বামীর প্রতি সবসময় তাকে ভালো ভালো কথা বলবেন, তার একটু বেশি বেশি করে প্রশংসা করবেন। তাকে কোথাও থেকে এলে একটু আদর, একটু যত্ন, একটু ভালোবাসা সব কিছু দিয়ে পুরো ভরিয়ে রাখবেন। তারপর তাকে কাজের কথা বলুন, যেমন ধরুন আজকে বাজারটা করে নিও বা আজকে মায়ের ওষুধটা এনে দিও। এই সব কথা বলে আপনি তার মনটা ভরিয়ে রাখলে আপনার প্রতি সে সবসময় আকৃষ্ট হয়ে থাকবে। নাম্বার 2, তাকে সবসময় বলুন যে আপনার কত বুদ্ধি বা তোমার কত বুদ্ধি, তুমি কত চালাক, তুমি কত ভালো, তুমি না থাকলে আমি কি করতাম, আমি কোথায় যেতাম। একটু বাড়িয়ে হলেও প্রশংসা করুন, একটু বাড়ি চাড়িয়ে তার সুনাম করুন। সে যদি কখনো কিছু রান্না করে তখন সেটা সোনামুখ করে খেয়ে নিন আর বলুন তাকে যে দারুণ রান্নাটা বানিয়েছো, এইভাবে রান্না করো, আমি রোজ খেয়ে নেব। হয়তো রান্নাটা খারাপ হয়েছে, তবুও প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার নাম করতে ভুলো না। তাকে বরং বাড়ি বাড়িয়ে বলো যে তুমি একদিন একটা ভালো শেফ হতে পারবে। দেখবে সে কত খুশি হবে তোমার উপরে। সে তোমার হাতে সবসময় বন্দি হয়ে থাকবে যে আমার বউ কত ভালো, আমার সবসময় সুনাম করে। নাম্বার 3, স্বামী যদি অতিরিক্ত মুডি বা রাগী হয় বা আপনার সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, তাহলে আপনি একদম চুপ থাকুন। 3-4 ঘন্টা কোনো কথা বলবেন না, আপনি আপনার মতো কাজ করে যাবেন। তাকে এটা বুঝতে দিন যে যেমন কিছুই হয়নি, তার রাগটা আপনার কাছে কিছুই নয়। দেখবেন সে আপসেই ঘাড় নিচু করে এসে আপনার সঙ্গে যেচে কথা বলবে। নাম্বার 4, আপনার স্বামী যদি অতিরিক্ত ব্যয়বহুল হয়, মানে খরচা করে, উড়নচণ্ডী হয়, তাহলে তাকে বিভিন্ন ব্যাপার নিয়ে ভয় দেখান। মুখটাকে এমন করে রাখুন যেমন পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে। তাকে সবসময় বলুন বাচ্চার ফিস বাকি আছে বা সংসারের কত খরচ, শুধু খরচগুলো তার মাইন্ডে ঢুকিয়ে দিন। দেখবেন সে একদম লাইনে চলে আসবে। নাম্বার 5, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, রিভার্স রাগ দেখান তাকে, মানে উল্টে রাগ দেখান। সে যদি রাগী হয় তাকে উল্টে রাগ দেখান। সে হয়তো খুব রাগী, আপনার উপরে সবসময় মেজাজ করে, সবসময় আপনাকে বকা দেয়, এইসব নিয়ে আপনাদের প্রায়ই ঝগড়াঝাঁটি হয়। তো আপনি কি করবেন, তার উপরে 3 গুণ রাগ দেখান, মুখটাকে ফুলিয়ে থাকুন। তবে তাকে বকা দিবেন না বা তার মুখে মুখে তর্ক করবেন না। কোনো স্বামী স্ত্রীর মুখের উপর কথা বলা বা তর্ক করা মেনে নিতে পারে না। তাই তাকে বকা না দিয়ে, তার সঙ্গে তর্কাতর্কিতে না গিয়ে মুখটাকে সবসময় ফুলিয়ে রাখুন আর বেশি বেশি করে রাগ দেখান। আর সোজা রান্নাঘরে চলে যান, তার পছন্দের ভালো ভালো রান্না করুন আর তাকে বলুন যে আমি তোমাকে ভালোবাসি বলেই এই তোমার রাগগুলো আমি সহ্য করি, আমি মেনে নিই। দেখবেন সে তক্ষুনি গিয়ে আপনাকে বলবে আচ্ছা বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, সব দোষ আমারই ছিল। তো মেয়েরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দাদা ভাইয়েরা যদি দেখে থাকো, তোমাদের যদি কিছু কাজে লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই তোমাদের বউদের কাছে পাঠিয়ে দিতে পারো। তারপর তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দেবে যে ভিডিওটি তোমাদের কোনো কাজে লাগলো কি না, বা এই ধরনের ভিডিও তোমাদের কোনো উপকারে আসবে কি না। তাহলে আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।